ভিডিওতে আমি বুলিয়ান অ্যালজেব্রা লস, বুলিয়ান অ্যালজেব্রা পস্টুলেটস এবং কিছু বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে যেটাকে আমরা সিম্পলিফাই করব, এটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা বুলিয়ান কথার অর্থ বুঝে গেছো যে বুলিয়ান মিন আইদার 1 or 0, এবং অ্যালজেব্রা মিন ম্যাথামেটিক্স 1 and 0 উপর কী কী ম্যাথামেটিক্স ইউজ করতে পারি, কী কী এক্সপ্রেশন ক্যালকুলেট করে আমরা পেতে পারি, তার বেশি কিছু রুলস আছে, লস আছে। সেই লসগুলো আগে আমাকে জানতে হবে। যে কোনো লস, বুলিয়ানের লস দুটো ফরম্যাটে হয়, একটা অ্যান্ড ফরম্যাটে দেখতে পাচ্ছ এখানে, একটা অর ফরম্যাটে। তো যে কোনো লকে তোমরা অ্যান্ড আর অর ফরম্যাটে, যেটা বেসিক গেট, আমরা সেই ফরম্যাটে লিখবো। তাহলে এই পাশে আমি তিনটে, তোমাদের সুবিধার জন্য তিনটে কলাম করে নিচ্ছি। একটা নেম মনে থাকবে তাহলে, অ্যান্ড আর অর। নেমটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই, যেরকম আমি প্রত্যেকটা ল এর ক্ষেত্রেই একটা করে নেম দিয়েছি, তাহলে অ্যান্ডের জন্য সেরকম কাজে লাগবে, একটা ল হবে, অরের ক্ষেত্রেও একটা ল হবে। তাহলে প্রথমে আসছে দেখো আইডেন্টিটি লতে। আইডেন্টিটি ল বলছে কি না, যদি আমি 1-এর সাথে এ গুণ করি, এর মান যাই হোক না কেন, তাহলে আমি দেখবো যে এখানে আমি এটাকে ফিরে পাচ্ছি। তোমরা ভাবছো স্যার এইটাকে আইডেন্টিটি বলছি, মানে এটা ফিরে আসছে কী করে? তার মানে যদি 1 রেখে তুমি মনে মনে একে 0 ভাবো, তাহলে কী পাচ্ছ দেখো, আমরা যে নর্মালি জানি 1 into 0 মিন কি 0। আবার 1কে ফিক্স রেখে যদি একে 1 ভাবো, 1 into 1 গুণ করলে কী পাবো, তাহলে 1। তাহলে এই পাশে যদি এ ধরা হয় এটাকে, তাহলে দেখো এই ফিরে আসছে। তাহলে লগুলোকে আবিষ্কার করা খুব একটা ডিফিকাল্ট কিছু না, কিন্তু লগুলোকে মনে রাখবে, এটার নাম হচ্ছে আইডেন্টিটি ল। সেটা যদি অরের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, 0 + a = a, কী করে হবে দেখো, 0 + a। এবার তুমি যদি একে মনে মনে ভাবো যে 1, তাহলে 0 + 1-এ কী হয়, 1ই আসে। আবার যদি একে মনে মনে ভাবো 0, তাহলে 0 + 0-তে কী হয়, 0ই হয়। তার মানে এই পাশে যে ভ্যালু নিচ্ছে এই পাশে তাই আসছে, তার জন্য 0 + a = a, এই জন্য নাম হচ্ছে আইডেন্টিটি ল। এবার দেখো নেক্সট লটা হচ্ছে নাল ল, বা এটাকে ডমিনেন্স ল বলা হয়। নাল হয়ে যাবে, কী হয়ে যাবে, 0-র সাথে যদি এ গুণ করা হয় তাহলে 0 হবে, কারণ 0 সংখ্যাটাই যে কোনো সংখ্যার সাথে যদি গুণ করে দাও তাকে সবসময় 0ই বানাবে, সবসময় 0 বানাবে, 0 × a, এই জন্য খুব সিম্পলি ল। এরপরে এই পাশে যদি প্লাস ফর্মেটে আনো, তাহলে 1-এর সাথে যে কোনো সংখ্যাকে যদি যোগ করো, 1 একটা 1ই এনাফ বাকিকে 1 করার জন্য। এই পাশে যাই থাকে না কেন 0 বসাও, 1 + 0 করলেও 1 আসবে, 1 + 1 করলেও 1 আসবে। তার মানে তুমি এখানে যাই বসাও না কেন প্লাস করলে 1কেই ফিরিয়ে দেবে। তো এই লগুলো খুব ইম্পর্ট্যান্ট ল প্রত্যেকটা। তারপরে লটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল। নামগুলো মনে রাখবে যে কি লগুলোর নামগুলো কী, হয়তো অনেক সময় কোয়েশ্চেন এসে গেলো হোয়াট ইজ আইডেম্পোটেন্ট ল, শর্ট কোয়েশ্চেন এসে গেলো। আইডেম্পোটেন্ট লটা কি বলছে, এর সাথে একে গুণ করলে এই ফিরে পাবে, এর সাথে একে যোগ করলে এই ফিরে পাবে। তার মানে কি, দুটো সেম সংখ্যাকে গুণ করা, সেম সংখ্যাকে যোগ করার মানে হচ্ছে সেম সংখ্যাটাই ফিরে আসা। তোমরা যদি দেখো 1 × 1 যদি গুণ করে কী আসবে, 1ই আসবে। 0 × 0 গুণ করলে 0ই আসবে। আবার 1 × 1 যোগ করলে কী হবে, 1ই আসবে। 0 × 0 যোগ করলে কী হবে, 0ই আসবে। তো যাই করো না কেন সেই সংখ্যাটাকে এইটাই ফিরে আসছে। তাহলে মানে a + a = a, a × a = a। ইনভার্স ল থেকে দেখো কী পাচ্ছ। তো ইনভার্স ল কী বলছে, ইনভার্স ল যদি আমি একটা এ নিই, পরেরটা যদি এবার নিই, তাহলে কী এসে যাবে, যদি একটা এ নাও আর একটা এবার নাও, তাহলে দেখবে 0 পাবে। তাহলে ইনভার্স ল বলছে এ তার সাথে এবার গুণ করলে 0 আসবে, এর সাথে এবার যোগ করলে 1 আসবে। মানে গুণ করলে এ যদি দুটো সংখ্যাকে একটা একে অপরে ইনভার্সে গুণ করা তাহলে 0 আসবে, আর দুটো সংখ্যাকে যদি একে অপরে যোগ করা তাহলে 1 আসবে। দ্যাট ইজ নোন অ্যাজ ইনভার্স ল। ভ্যালু বসিয়ে দেখে নিতে পারো, যে 0 বসাও তো 1 0 × 1 0 হয়ে যায়, 1 বসালে 1 × 0-তে 0 হয়ে যায়, যাই করো। আবার এইদিকে যদি 0 + 1 করো তাহলে 1 আসছে, আবার 1 + 0 করলেও 1 আসবে। মানে আমি কেন 1 ধরছি, নিজের মতো করে ধরে নিয়ে নিতে পারি, কারণ আমরা জানি এ বি আইদার 0 আর 1 ছাড়া কোনো ভ্যালুস নেয় না, তো ওই জন্য এখান থেকে আমরা 0 1 বসিয়ে টেস্ট করে নিচ্ছি। কমিউটেটিভ ল খুবই সিম্পল, যে কমিউটেটিভ মানে হচ্ছে যদি এ আর বি গুণ করে যে রেজাল্ট পাবো, বিকে এর সাথে গুণ করলেও সেম রেজাল্ট করবে, মানে আগে পরে লিখলে কিছু রেজাল্টে হেরফের হবে না। সিমিলারলি a + b-কে যোগ করে যে রেজাল্ট আসবে, b + a করলেও যে যোগ করলে যে সেম রেজাল্ট আসবে, তাহলে এটাকে কমিউটেটিভ ল বলা হয়। নেক্সট অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ মিন ব্র্যাকেটটা এক্সচেঞ্জ করতে পারে। দেখো এ বির সাথে গুণ করা আছে ইন্টু সি, সেটা আমি এটাকে রেখে দিয়ে বি এর সাথে সি এর গুণ করে যে এ পরে এর সাথে গুণ করতে পারি। মানে আমি কাকে আগে গুণ করলাম কাকে পরে গুণ করলাম সেটা কোনো ফ্যাক্টর না, তারা তিনটেই তো ইন্টু ফরম্যাট আছে। এ বিকে গুণ করে সি গুণ করলাম, বা একে রেখে বি সিকে গুণ করলাম, দুটো রেজাল্ট সেম আসবে, অ্যাসোসিয়েটিভ ল। তারপর এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রেও সেরকম, a + b আমরা আগেই বলেছি একটা অ্যান্ডের জন্য একটা প্লাসের জন্য, প্রত্যেকটা ল এইভাবে আবিষ্কার হয়েছে। a + b + c করে যে রেজাল্ট পাবে, এটাকে ছেড়ে দিয়ে b + c-কে এ যোগ করলেও তাই রেজাল্ট পাবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল।
ডিস্ট্রিবিউটিভ মিন হচ্ছে যদি আমরা এ প্লাস বিসি করি তাহলে এটা ডিস্ট্রিবিউট করতে পারি, এর সাথে একবার বিকে একবার ডিস্ট্রিবিউট করতে পারি, এর সাথে একবার সিকে। এই লটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ল। যদি আমরা এরকম করে এ একটা সিঙ্গেলের সাথে অনেকগুলো ভেরিয়েবলকে রাখি প্লাস ফর্মেটে, তাহলে আমরা তাদেরকে আলাদা আলাদা করতে পারি, এর সাথে বি এর সাথে সি। আবার যদি এ প্লাস বি সি ডি থাকতো তাহলে এর সাথে বি এর সাথে সি এর সাথে ডি, ইজিলি এটা তোমরা করতে পারবে। ডিস্ট্রিবিউশন ইন্টুর ক্ষেত্রেও সেরকম কীভাবে হবে, প্লাস দিয়ে এটা যে দুটোই ইন্টু ফর্মেটে ছিল, এবার এটা প্লাস ফর্মেটে আছে, বি প্লাস সি ফর্মেটে আছে, তার সাথে ইন্টু যদি করি তাহলে এ বি আর এ সি হয়ে যাবে। তাহলে এ বি প্লাস এ সি, মাঝখানে প্লাস আছে প্লাস হয়ে যাবে। অ্যাবসর্পশন ল, অ্যাবসর্ব করে যাবে। অ্যাবসর্ব মানে কি, এটা কোনো একটা ভেরিয়েবল কমে যাবে। যেমন ধরো এখানে এর সাথে যদি এ প্লাস বি গুণ করা হয় তাহলে কী হবে, শুধু এ আসবে। কী করে ভাবছো শুধু এ আসবে? কারণ দেখো যদি আমরা এটাকে ভেঙে নিই ডিস্ট্রিবিউটিভ ল করে, তাহলে এ ইন্টু এ আসবে আর এটা এ বি আসবে। আর এ ইন্টু এ মানে জানি একটাই, তাহলে এ প্লাস এ বি আসবে। এবার যদি আরও ফার্দার ভাবো, এ কমন নেবো তাহলে ওয়ান প্লাস বি আসবে। একটু আগে দেখলে ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যোগ করা মানে কি ওয়ান আসা, তাহলে এ ইন্টু ওয়ান মানে আলটিমেটলি ই আসছে। তাহলে মনে রাখার চেষ্টা করবে এ ইন্টু এ প্লাস বি করলে অ্যাবসর্ব করে এই আসবে। সিমিলারলি এখান থেকেও দেখো এ প্লাস এ বি করলে এই আসছে। কেন? এ যদি কমন নাও তাহলে ওয়ান প্লাস বি পড়ে থাকে, ওয়ান প্লাস বি মানে কি ওয়ান, এখানে এ ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে, আর এ ইন্টু ওয়ান মানে এই ফিরে আসছে। তো এইভাবে তোমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবে। ডি মর্গান ল, ডি মর্গান ল হচ্ছে কি বলছে, এ ইন্টু বি তার মাথায় বার, এ ইন্টু বি তার মাথায় বার। এটাকে ডি মর্গান করলে কীভাবে, এর মাথায় বার আর বি এর মাথায় বার। এই ল তো প্রচুর করেছো তোমরা যখন ন্যান গেট বা নর গেট ইউনিভার্সাল গেট দিয়ে ইউজ করছিলে। মানে এ বি তার মাথায় বার মিন হচ্ছে আলাদা করে তারা প্লাস হয়ে যাবে। সিমিলারলি প্লাসের ক্ষেত্রে একটা ল আছে, প্লাস থাকলে তারা ইন্টু হয়ে যাবে, এ ইন্টু বি আলাদা আলাদা বার, বারগুলো আলাদা হবে। ইনভলিউশন ল মানে হচ্ছে কমপ্লিমেন্ট করছি আমরা, কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট করি তাহলে এটা ইনভলিউশন ল হয়ে যায়। তার মানে কি এর মাথায় বারের মাথায় বার, মানে অলরেডি এটা এ বার ছিল তার মাথায় বার চাপিয়ে দিলাম, মানে এটা ফিরে আসবে। যদি দেখতে চাও তাহলে কীভাবে এটা হচ্ছে না হচ্ছে তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবে। ধরো এইতে আমি জিরো নিলাম, জিরোর মাথায় দুটো বার আছে, তাহলে একটা বার করলে কী হয় ওয়ান আসে, একটা বার পড়ে থাকে, আরেকটা বার করলে কি জিরো আসে। তার মানে কি এই দুটো বার ভ্যানিশ করে দিলে যে সংখ্যাটা জিরো ছিল সেটাই এখানে ফিরে আসলো। এই জন্য বারের মাথায় বার করলে সেই বারটা ভ্যানিশ হয়ে যায় পুরোপুরি। তাহলে এগুলো হচ্ছে লসগুলো জানলাম, এই লসগুলো আমার কাজে লাগলো। এবার হচ্ছে পস্টুলেটস জানবো। পস্টুলেটস ইন বুলিয়ান অ্যালজেব্রা, যে পস্টুলেটসগুলো আমরা এখানে ইউজ করবো সেই পস্টুলেটসগুলো জানবো। The rule followed by and, or, and not in Boolean algebra is called Boolean postulates. And, or, not দিয়ে যে আমরা অ্যালজেব্রাগুলো করি সেগুলো হচ্ছে postulates. থিওরিম হচ্ছে যেগুলো ইমপ্লিমেন্ট করি, পস্টুলেটসগুলো অলরেডি, পস্টুলেটস মানে হচ্ছে যে রুলসগুলো অলরেডি ট্রুথ ধরে নেওয়া আছে, তাকে ট্রুথ করার প্রয়োজন নেই। যেমন তুমি ভালো ইউনিভার্সালি কেউ কখনো প্রুভ করতে গেছে সূর্য পূর্ব দিকে উঠেছে, কেন ওঠেনি, আগে থেকে ধরে নেওয়া আছে, এটা এইটাই হয়। যদি ধরো যে এটা সেভেন, সেভেনকে কেন এরকম করে লিখলাম, আরে সেভেন মানে হচ্ছে যারা বানিয়েছে তারা সেভেনকে এইভাবেই বানিয়েছে। তাহলে পস্টুলেটস হচ্ছে সেই জিনিসগুলো যেটা অলরেডি বানানো আছে, যেগুলোকে প্রুভ অলরেডি ধরে নেওয়া যায়, তাদেরকে প্রুভ করার কোনো প্রয়োজন নেই। যেমন ধরো এখানে নটের জন্য, নটের জন্য যে পস্টুলেটস আছে, জিরোর মাথায় কমপ্লিমেন্ট করলে যে ওয়ানই আসবে, কে প্রুভ করেছে, না এটা প্রুভ ধরে নেওয়া হয়েছে। তার মানে এবারে মাথায় বার করলে জিরো আসবে, এটা প্রুভ ধরে নেওয়া হয়েছে। এ ইকুয়াল টু জিরো, দেন এবার ইকুয়াল টু ওয়ানই হবে, এ ইকুয়াল টু ওয়ান হলে এবার ইকুয়াল টু জিরো হবে, আর বারের মাথায় বার করলে বারটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই প্রুফগুলো ইউনিভার্সালি ট্রুথ ধরে নেওয়া হয়েছে, এই জন্য এটা নটের উপর পস্টুলেটস। পস্টুলেটস আলাদা জিনিস, থিওরি আলাদা জিনিস। থিওরিকে প্রুভ করতে হয়, পস্টুলেটস অলরেডি প্রুভ থাকে। এই বুলিয়ান অলজেব্রা পস্টুলেটস, বুলিয়ান পস্টুলেটস অফ অ্যান্ড যদি হয়, যে কাজগুলো আমরা করেছি সেইগুলোই পস্টুলেটস। যেমন এ ইন্টু জিরো করলে জিরো, এ ইন্টু ওয়ান করলে এ ইন্টু এ করলে এ ইন্টু এ বার করলে সব কটা ইন্টুর উপর বেস করে। মানে কি জিরো ইন্টু জিরো করলে জিরো, এটা জিরো ইন্টু ওয়ান করলে জিরো, এ ইন্টু জিরো করলে জিরো, এ ইন্টু এ ওয়ান ইন্টু ওয়ান করলে ওয়ান। তো এইখানে ইন্টুর ফর্মেটে আছে। তো এই পস্টুলেটসগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন এর সাথে জিরো গুণ করা মানে হচ্ছে সবসময় আমার জিরো আসা, জিরো মানে যে কোনো সংখ্যার সাথে গুণ করলে জিরো আসবে। এর সাথে এ গুণ করলে একটাই আসবে, যেটা অলরেডি তোমরা ল হিসাবে ওখানে দেখেছো, এখানে সেটা পস্টুলেটস হিসাবে আছে। তো পস্টুলেটসগুলোকে ইউজ করে লগুলোকে বানানো হয়। তো ওখানে আমি লতে ইউজ করেছি, এখানে পস্টুলেটস হিসাবে সেটা আছে। সেরকমই সিমিলারলি বুলিয়ান পস্টুলেটস অফ অরের ক্ষেত্রেও একইভাবে এ প্লাস যদি আমরা জিরো এ করি তাহলে আমরা এ পাবো, যেটা অলরেডি লতে তোমরা দেখেছো। আবার এ প্লাস ওয়ান করলে আমরা যে লটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে এ প্লাস ওয়ান করলে আমরা এ কে ফিরে পাবো, এ প্লাস ওয়ান করলে আমরা এ কে ফিরে পাবো।
তাহলে কি পেলাম, এ প্লাস জিরো ইকুয়াল টু এ পেলাম। আবার পরেরটা যদি এ প্লাস ওয়ান করি তাহলে আমরা ওয়ানকে পাবো, কারণ ওয়ান হচ্ছে এমন একটা লজিক্যালি যে একটা ভ্যালুস যেটা প্লাসের ক্ষেত্রে ওয়ান ছাড়া বাকি কাউকে আনতেই দেবে না প্লাস ফর্মেটে করলে। তার মানে এ প্লাস ওয়ান যদি আমরা করো, এখানে এ প্লাস ওয়ান যদি করো, এ প্লাস ওয়ান করলে সবসময় ওয়ানকেই তৈরি হবে, এর সাথে যোগ করলে এই আসবে, আবার এ প্লাস এবার করলে ওয়ান আসবে। তাহলে এই যে কনসেপ্টগুলো আছে এগুলোকে বলা হয় পস্টুলেটস অফ অর। তাহলে পস্টুলেটস বলতে কি জানলাম, এগুলো মনে রাখবে যে পস্টুলেটস যদি এসে যায় তাহলে এই পস্টুলেটসগুলো লিখবে। ল যদি এসে যায়, লয়ের ক্ষেত্রে টেবিল ফর্মেটে আমি করে দিচ্ছি, তো এই টেবিল ফর্মেটটা মনে রাখবে, তাহলে ইজিলি সমস্ত লগুলো তোমরা ইজিলি মনে থাকবে। যদি থিওরিটিক্যালি কোয়েশ্চেন আসে তো ডেসক্রাইব দ্য লস, তাহলে এগুলো এই ফর্মেটে লিখবে। সবকটা হয়তো মনে না থাকতে পারে, বাট বেসিক পাঁচটার মিনিমাম মনে রাখার চেষ্টা করবে। আর যদি আলাদা করে শর্ট নোট আসে, শর্ট নোট আসতে পারে, এই লটা কী ওই লটা কী। আর পস্টুলেটস আসলে আলাদা পস্টুলেটস লগুলো আসবে। তো এখানে পস্টুলেটসের নিয়মগুলো আসবে। এবার আসছে বুলিয়ান এক্সপ্রেশন। আমরা কয়েকটা বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে এই পস্টুলেটসগুলোকে সিম্পলিফাই করে দেখি কি আসছে না আসে। কিছু ইম্পর্টেন্ট আমি পস্টুলেটস মানে এক্সপ্রেশন নিয়েছি, যেটা বুলিয়ান এক্সপ্রেশন, সেটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। যেমন দেখো এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন নিয়েছি, সেটাকে সিম্পলিফাই করতে হবে বলেছে, এরকম ওটা দিয়ে দিয়েছে, বলছে সিম্পলিফাই করো। তাহলে কী করবে, দেখবে যে উপরে লগুলো কীভাবে ইউজ হয়। তাহলে এটা করার সময় তোমরা যখন সিম্পলিফাই করতে যাবে তখন প্রত্যেকটা ল মাথায় যেগুলো ইউজ করেছো সেগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করবে। তো এখানে দেখো এই যে কাজটা দিয়েছে, এটা মেন যে এক্সপ্রেশনটা এখানে দিয়েছে, এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এবার বি পুরোটার বাদ দিয়েছে। তার মানে নর্মালি যখনই আমার এবার বি পুরোটা বাদ দেবে, তো আমি এখানে এটাকে ডিমর্গানে ভেঙে নেবো। তাহলে দেখো এখানে আমি এবার প্লাস বিবার করেছি, বাকিগুলো এবার দেখি কোথাও কি মিনিমাইজ করা যায় কিনা। এটা কিছু করা যাবে না, কারণ কোনো ল নেই। এই ল আছে দেখো, যে কোনো সংখ্যা সেম সংখ্যার বার আর প্লাস যোগ করলে সেটা ওয়ান হয়ে যায়। এই লটাকে আমি জানি, বি প্লাস বি বার, এ প্লাস এ বার, সি প্লাস সি বার, যাই করেন কেন ওয়ান এসে যাবে। তাহলে ওয়ান আসলো। এবার ওয়ান কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটাই পড়ে থাকে। এবার এই দুটো সংখ্যা পড়ে আছে, এবার এদেরকে গুণ করে দাও, ডিস্ট্রিবিউট করে দাও। তাহলে এবারের সাথে এবার একবার গুণ হলো, বি এর সাথে বি বারের সাথে এবার গুণ হলো, এবারের সাথে বি গুণ হলো, বি বারের সাথে বি গুণ হলো, তাহলে গুণ হয়ে গেল। তাহলে আরও একটু সিম্পলিফাই করতে সুযোগ পাচ্ছি। এবারে গুণ করলে একটা এবার হয়, যে কোনো দুটো সম সংখ্যাকে গুণ করলে একটাই সংখ্যা ফিরে আসে সেম সংখ্যাকে। এবার বিবার কিছু করার নেই, এবার বি দেখো, এবার বি আছে, বি বিবারে কী হয়, জিরো হয়, কারণ একটা বি আছে একটা বিবার আছে, তার জিরো হয় ল অনুযায়ী। তো এখানে আমি ল অ্যাপ্লাই করে এগুলো পেলাম। এবার এখানে দেখো জিরো আছে, জিরোর সাথে কোনো সংখ্যা যোগ করলে মানে এইটুকুই পড়ে থাকে। এবার এদের মধ্যে থেকে তো এবার কমন পাচ্ছি, এবার কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো এই পুরো পার্টটা, বাকিটা পুরো পার্টটার মধ্যে ওয়ান প্লাস সামথিং আছে, ওয়ান প্লাস সামথিং থাকা মানেই ওটা ওয়ান। তো যাই করো ওয়ান প্লাস সামথিং, যদি এটাকে আলাদা করে ভেবে দেখো, আবার এটা যদি আমি আলাদা ভাবছি যে ওয়ান প্লাস সামথিং না করে এই জায়গায় দুটোকে আগে করে নেবো, তো এই দুটো মানে হচ্ছে ওয়ান বি বা বি প্লাস বি বার মানে কী পাচ্ছি, বি প্লাস বি বার মানে হচ্ছে ওয়ান, বি প্লাস বি বার ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান মানে এগেন ওয়ান। তাহলে আমি এখান থেকে সিম্পলিফাই করে এবার পেলাম। এইভাবে তোমরা যে উপরের লগুলো যেগুলো আমি দিয়েছি এখানে, এই লগুলো প্রত্যেকটা ল যদি তোমার মাথার মধ্যে করে, বেসিক লগুলো, তাহলেই তোমরা সব পেরে যাবে। এই লগুলো যদি মাথার মধ্যে করে, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এই কমন লগুলোকে ইউজ করে সমস্ত সিম্পলিফিকেশনগুলো তোমরা ইজিলি করতে পারবে। আরেকটা সিম্পলিফিকেশন আমি দেখাচ্ছি, দেখো এটা একটা সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশনটা কী করতে বলেছে, এবার এ প্লাস বি এটা দেওয়া আছে, তাহলে এখানে প্রথমে কী করবে, যখনই দেখবে যে ইনটু ফর্মেটে কিছু দেওয়া আছে আমাকে আগে গুণ করে নিতে হবে। দেখো এবারের সাথে এ গুণ করেছি, এবারের সাথে বি, কারণ আমরা জানি এখান থেকে যেগুলো বেরোবে সেগুলো অনেক রুলে পড়ে যাবে, তাহলে জিরো হয়ে গেছে, এটা পড়ে আছে। এটাকেও আবার চারটে, যেমন বি এর সাথে এ গুণ করেছি, আবার এই তিনটে এর সাথে এ, দুটো এর সাথে একটা গিয়ে গুণ করেছি, বি বিবারে গুণ করেছি, তিনটেতে গুণ করেছি, তার মানে এখানে এইটা পাচ্ছি আমরা। সিমিলারলি যেটা পেলাম সেখান থেকে আরও সিম্পলিফাই করবো, তাহলে এবার বি, এখানে এ তিনটে এ গুণ করে, যতগুলো এ গুণ করে এখানে একটাই আসবে, বি বিবার করে জিরো আসবে, আর এটাতে দুটো এ বিবার মানে একটা এ বিবার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা ছোটো সিম্পলিফিকেশন পেলাম। এবার কী করবো, যেটা পেলাম সেখান থেকে আবার কমন নেওয়ার চেষ্টা করবো। বি কমন যদি নিই তাহলে এবারে এখান থেকে পেয়ে যাচ্ছি, আর এখান থেকে দেখো এ কমন এলে ওয়ান প্লাস বি বার পাচ্ছি। এবার এতে জানি এ ওয়ান হয়, আর ওয়ান প্লাস বি বার করলে ওয়ান হয়, তাহলে এখান থেকে দেখো বি ইন্টু এ ওয়ান গুণ করলে বি থাকে, এ ইন্টু ওয়ান করলে এ থাকে, তার মানে এ প্লাস বিটাকে লিখতে পারছি ইজিলি। তো এইভাবে যে কোনো বড় এক্সপ্রেশন তোমাদের পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন দেবেই দেবে, দুটোও দিতে পারে কোয়েশ্চেনে, যে বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে অ্যাপ্লাই করে। যেমন এটা একটা ইয়ারে কোয়েশ্চেন এসেছিলো, দেখো এই কোয়েশ্চেনটা দেখো কীভাবে আমি সিম্পলিফাই করেছি। তো এই যে কোয়েশ্চেনটা, এটা ইয়ারে কোয়েশ্চেন একটা এসেছিলো,
তো এই কোশ্চেনটা যদি দেখো, এটা প্রথমেই আমরা যে কোনো দেবে আগে আগে গুণ করে নেবো। গুণ করে দেখো, এখানে গুণ করার পর দেখো বি বার এসছে, মানে এটা 0 হয়ে গেছে। আর বাকি ডি মর্গান থাকলে এটাকে ডি মর্গান করে নিতে হবে। ডি মর্গানকে আলাদা করে সিম্পলিফাই করতে, অ্যাপ্লাই করার পরই করা যাবে। এবার যেটা দাঁড়ালো, সেখান থেকে কমন নিচ্ছি। দেখো এখান থেকে কমনগুলো কোথায় যাবে, দেখো এখানে কমনগুলো খেয়াল করো যে কোথা থেকে কমন নিতে পারি। এখানে যদি আমি এখানে এখানে ছিল এবি, এটা হচ্ছে এবি প্লাস এবি প্লাস এবার প্লাস সিবার প্লাস এ বি বাস, এখানে কমন কিছুই যাচ্ছে না। তো যাচ্ছে না মানে কি, তাহলে প্রবলেম হচ্ছে, এগোতে পারছি না। যখন আবার এগোনো যায় না, তখন আবার অনেক সময় কী করতে হয়, এক্সপ্রেশনগুলোকে বাড়িয়ে নিতে হয়। যেমন ধরো এখানে সি ছিল না, তাহলে সি প্লাস সি বার যোগ করে দিলাম। আমরা জানি সি প্লাস সি বার ইকুয়াল টু 1, আর কারোর সাথে 1 গুণ করা মানে সেটাই থাকা। তার জন্য এটাকে বাড়িয়ে নিলাম নিজের মতো করে। তাহলে যখন আমি দেখবো ডেড এন্ডে পৌঁছে গেছি, তাহলে এটাকে এক্সপ্রেশনটাকে বাড়িয়ে নিলাম। তাহলে এখানে সি এসে গেল। সি এসে যাওয়ার পর এবার কমন নিতে পারবো। দেখো এবার কমন নিতে পারবো, ইজিলি কমন নিতে পারবো। কেন কি, এখানে এ বি সি বার দুবার এসছে, তাহলে এটা দুবার যে কোনো সংখ্যা থাকা মানে সেটা একবার লেখা। কারণ জানো এ প্লাস এ মানে হচ্ছে অল টাইম এ প্লাস এ মানে হচ্ছে এ হয়। তাহলে যে কোনো দুটো সংখ্যা, সেম ধরনের সংখ্যা এসে গেছে, সেম ধরনের সংখ্যা একটা সংখ্যা, তাহলে এখন আবার কমন নেওয়াতে পারবো। তাহলে এসি কমন নিলে কি বি প্লাস বি বার হয়ে যায় এখান থেকে। আর এটা যেরকম আছে আছে, তাহলে এখান থেকে এসি পড়ে থাকছে, এখান থেকে এবার আর সি বার পড়ে থাকে। এবার সি বারটাকে আবার ডি মর্গানে ফিরিয়ে দিলাম। দেখো আমার কারণ এসি পাচ্ছে এই পাশে, আবার কোনো অপশন নেই আমাকে, আবার এটা ডি মর্গানে ফিরিয়ে দিলাম। তাহলে এ সি এর বার হয়ে গেল। এবার দেখো এই রুলটা খেটে গেল, একটা এ প্লাস একটা এ বার যদি হয় তাহলে কি হয়, 1 হয়। এটা যদি মনে মনে পুরোটাকে এ ভাবো, তাহলে দেখো এই পুরোটার বার আছে, তাহলে এটা 1। এই অ্যান্সারটা কোয়েশ্চেন পেপারে এসেছিলো। এরকম তোমরা বুলিয়ান এক্সপ্রেশন, যেটা মিনি সিম্পলিফিকেশন আমি যে কটা করিয়ে দিলাম, সেগুলো প্রত্যেকটা করে যাও। এবং লসগুলো ভালো করে মনে রাখবে যে লসগুলো কী করছে, এই লসগুলো দিয়েই সমস্ত কাজগুলো হবে। তো এটা হচ্ছে আমি যে ক্লাসটা নিলাম, সেটা বুলিয়ান অ্যালজেব্রা, তার সিম্পলিফিকেশন সম্বন্ধে ডিটেল জানালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।